আসসালামু আলাইকুম। শখের হাতের কাজ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফুল থেকে 5 লেয়ারের ফুল তৈরি করা যায় বা 5টি ফুল তৈরি করা যায়। এই ফুলটি তৈরি করা অনেক ইজি। একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা সবাই পারবেন। যে দেখুন আমার এই ফুলটা, এটা একটা 2 লেয়ারের ফুল, এটা একটা 3 লেয়ারের ফুল, এটাও একটা 2 লেয়ারের ফুল, এটা 9 তারের সুতার ফুল। আর এগুলা যে গুটি সুতার ফুল, এটা উলের সুতার ফুল, উলের সুতার 2 লেয়ারের ফুল, এটা উলের সুতার 3 লেয়ারের ফুল। তো সেম পদ্ধতিতে যতগুলা ইচ্ছা লেয়ার বাড়িয়ে কমিয়ে নেওয়া যায়। একইভাবে তৈরি করলে মানে আমি এখানে 3 লেয়ার করেছি, একইভাবে আমি আরো 2টি লেয়ার দিতে পারবো, তাহলে এটা 5 লেয়ারের ফুল হয়ে যাবে। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই। আমি কয়েকটি ফুল আগেই করে নিয়েছি। এই যে এটা উলের সুতারই একটা ফুল, এটা 9 তারের সুতা, এটা গুটি সুতা, এগুলাও গুটি সুতার ফুল। তো গুটি সুতার ফুল একটু ছোট হয়, কারণ সুতাগুলো একটু চিকন হয়, এই ফুলগুলো একটু ছোট হয়। এটা 1 লেয়ারের ফুল, এটা 2 লেয়ারের ফুল, আর এটা 3 লেয়ারের ফুল। এটা 9 তারের সুতার ফুল। 9 তারের সুতার ফুল গুটি তারের সুতা অপেক্ষা একটু বড় হয়, কারণ এই সুতাটা একটু মোটা। এটা উলের এটা উলের সুতার ফুল। এই যে উলের সুতার 2 লেয়ারের ফুল, এই উল মোটা হয়, ফুলগুলো একটু বড় হয়। আর আমি আপনাদের উলের সুতা দিয়েই কাজটা দেখাচ্ছি, এর কারণ ভিডিওতে কাজটা একটু বেশি স্পষ্ট হবে আর আপনারা ভালো বুঝতে পারবেন। তো চলুন আমি আপনাদের কাজটা দেখাই। প্রথমে সুতাটাকে আমি আঙ্গুলের সাথে পেঁচিয়ে এই যে এরকম একটা গিটের মতো করব। তারপরে এই পাশ থেকে এইভাবে এই সুতাটাকে এই যে এইভাবে একটা গিট করে নেব। এই যে তো নিয়ে আমি প্রথমে 3টা চেন করব, 2 3 4 5, 5টি চেন করব। সুতাটা একটু মোটা, তো তারপর প্রথমে 5টি চেন করব। করে এই যে প্রথম চেনের ঘর, এই প্রথম চেনের ঘরের ভিতরে আমি এইভাবে সুতাটাকে দিয়ে এই পাশ থেকে এইভাবে সুতাটাকে এদিক থেকে বের করে নিয়ে আসবো। নিয়ে এসে এই সুতাটাকে আবার এইভাবে বের করে নিয়ে আসবো, স্লিপ নট বলে এটাকে। এবার আমি এখানে আবার 4টে চেন নিয়ে নিব। 4টে চেন নিয়ে আমি এই যে মাঝখানে যে ফাঁকা অংশটা রয়েছে এর ভিতর দিয়ে সুতাটাকে এই কুরুশটাকে এভাবে বের করে নিয়ে এসে সুতাটা পেঁচিয়ে বের করে নিয়ে আসবো। নিয়ে এসে আবার এই সুতাটাকে এই সুতাটার ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো। আমি আবার 4টা চেন করব, করে এই যে একইভাবে সুতাটাকে বের করে নিয়ে আসব। আবার 4টা চেন করে নেব। আবার 4টা চেন করে নেব। আমি প্রথমে 5টা চেন নিয়েছিলাম, নিয়ে এটা একটা গোল রাউন্ড শেপ করে নিয়েছি। তারপরে আমি এই 5টা চেনের ভিতরে আমি এই যে 4টা করে চেন দিয়ে আমি মোট 4টা ঘর করে নিয়েছি। এবার আমি এই কুরুশটাকে এই যে এই রাউন্ডের ভিতরে যে মাঝখানে একটা ফাঁকা জায়গা হয়েছে এর ভিতর দিয়ে এভাবে নিয়ে এইখানে নিয়ে এসে সুতাটাকে এইভাবে গিট দিয়ে এখানে আবার 3টা চেন করে নেব। নিয়ে আমি এই গ্যাপের ভিতরে মোট 4টে লং তুলে নেব। যেভাবে মোট 4টে লং তুলে নেব।
যে আমি 4টি লং করে নিয়েছি। এবার আমি 1 2 3 3টি চেইন করে নেব। নিয়ে এর ভিতর দিয়ে এভাবে এই যে এইভাবে এই ঘরটাকে কাউন্ট করে নিলাম। তো এরকম একটা লুক এসছে। আমি আবার এই পাশের গ্যাপের ভিতর দিয়ে সুতাটাকে এভাবে নিয়ে যে আবার 3টা চেইন করে নিলাম। নিয়ে আবার এর ভিতরে আমি 4টা লং করে নেব। যে আমি 4টা লং করে নিয়েছি। নিয়ে আবার 3টা চেইন করে নিলাম। আবার দিয়ে কাউন্ট করে নিলাম। আবার পাশের এই যে গ্যাপের ভিতরে সুতাটাকে এইভাবে নিয়ে আবার 3টা চেইন করে নেব। আবার এই গ্যাপের ভিতরে 4টি লং তুলে নেব। এই যে পরবর্তী গ্যাপের ভিতরে আবার 3টি লং তুলে নেব। আবার তার পরবর্তী গ্যাপে আবার 4টি লং করে নেব। তো আমার এই রাউন্ডের কাজটা কমপ্লিট। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমার এই যে এটা হচ্ছে আমার 1 লেয়ারের ফুল কমপ্লিট। এইটুকুই মূলত 1 লেয়ারের ফুল। আমি এরপরে যে রাউন্ডটা দেব এবার 2 লেয়ারের ফুল হয়ে যাবে এটা থেকেই। এই যে আমি এখান থেকে 1 2 4টা চেন নিয়ে নিলাম। আমি এই 4টা চেন এই যে এই ফুলের মাঝখানের যে 2টা সুতার লুক আছে আমি এর ভিতর দিয়ে দেব। দিয়ে এই যে এইভাবে বের করে নিয়ে আসলাম। তো আমি বলি এই সুতাটা কিন্তু অনেকে এই যে এইখানে যে এই সুতা আছে এই সুতার ভিতর দিয়েও দেয়, কিন্তু এটাই কি হয় প্রত্যেকটা রাউন্ড